হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছাতি 40 সাইজের ব্রাকাট ব্লাউজ ড্রয়িং করা সরাসরি মেজের ওপরে। আজকে কোনো রকম পেপারের ওপর ড্রয়িং কাটিং করা দেখাবো না, নতুনত্ব একটু মেজের ওপর করতে খুব ইচ্ছে হলো এবং তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। আমি জানি না এর আগে ইউটিউবে কখনো সেলাই ড্রয়িং এরকম মেজের ওপর দেখানো হয়েছে কি না। তো যারা একদম সেলাই কাজে নতুন ভাবছে 40 সাইজের ব্লাউজ কী সূত্র অনুযায়ী কেমনভাবে কি ড্রয়িং কাটিং করতে হবে, তো রইল তাদের জন্য আজকের ভিডিওটি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর এখানে দেখো যে মাপগুলো আমি লিখে রেখেছি, এই মাপগুলো দিয়েই কিন্তু আজকের পুরো ব্রাকাট ব্লাউজটি ড্রয়িং করা হবে, কাটিং কিন্তু নয়। তবে এই ড্রয়িংটা যদি তোমরা খুব ভালোভাবে দেখে নাও, কাটিং অবশ্যই কিন্তু করতে পারবে কাগজ বা ব্লাউজ পিসের ওপরে। তো চলো এবার শুরু করা যাক। এখানে প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নেব। তো ঝুলের মাপ ছিল 14 ইঞ্চি, এর সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা, মোট 15 ইঞ্চি নিয়ে নেব। ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে এরপর সরাসরি আমরা পুটের মাপ নিয়ে নেব। পুটের মাপ নেওয়া হয়ে গেলে আমরা মোহরার মাপটা নেব। পুট যা নেব সবসময় কিন্তু মোহরার তার হাফ ইঞ্চি বেশি নেব, যেটা আমি সবসময় বলে থাকি। এরপর আমরা ছাতির মাপটা নিয়ে নেবো। ছাতির যা মাপ আছে তাকে 4 দিয়ে আর কি ভাগ করব, ভাগ করে যেটা বেরোবে তার সাথে এক্সট্রা আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেবো ছাতিতে। আর কোমরের ক্ষেত্রে ছাতির যা মাপ থাকবে কোমরেরও একই নিয়ে নেবো। তা তোমরা যদি মনে করো যে না, কোমরের মাপটা ছাতির থেকে আমরা হাফ ইঞ্চি একটু কম নেবো, সেটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি এই ক্ষেত্রে ছাতি আর কোমরের মাপটা একই রাখছি। ব্লাউজটি যখন আমার তৈরি হয়ে যাবে তখন কোমরের ফিটিংসের মাপ আর ছাতির ফিটিংসের মাপ দিয়ে সেলাইটা করে নিলেই হবে। এরপর আমরা এইখানটা 1.5 ইঞ্চিতে একটা শেপের পয়েন্ট করে নেবো। তারপরে গোল করে শেপের দাগটা এই মেন ছাতির সাথে মিলিয়ে তারপরে এইখানটা হাফ ইঞ্চিতে বের করে দেব। এরপর আমি গলার পাশ এবং গলার লেন্থের মাপটা নিয়ে নেব। তো গলার পাশ এখানে দেখো 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর গলার লেন্থটা এখানে আমার মাপে আর কি 7 ইঞ্চি আছে, কিন্তু এর সাথে আরও এক্সট্রা এখানে 8 ইঞ্চি নিয়ে নেবো। তার কারণ এখানে যখন আমরা গলার পট্টি লাগাবো কিছুটা কাপড় এখানে চলে যাবে, এবং এখানে যখন ডাউনটা দেবো তখন এখানেও কিন্তু কিছুটা কাপড় আমাদের চলে যাবে। তো সেই কারণে যা আর কি সবসময় গলার লেন্থের মাপ থাকবে সবসময় তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। আচ্ছা, এই জায়গাটা একটু বলে দিই, আমি যে এখান থেকে এতটুকু 2 ইঞ্চি নিলাম, তো তোমরা চাইলে কিন্তু এখানে 2.5 ইঞ্চিও নিতে পারো। 2.5 ইঞ্চি নিলে কি গলাটা একটু পেছনটা ছড়ানো টাইপের লাগে, দেখতে ভালো লাগে। তো যে কোনো ধরনের ডিজাইনের গলা করো না কেন একটু ছড়ানো ধরনের হলে দেখতে আরেকটু ভালো লাগে। তো আমি এখানে দেখো 2-এ পয়েন্ট করে দিয়েছি। তো 2-এও পয়েন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এই 2 আর এই 2 আমি দুটো একসাথে অ্যাটাচ করে দেবো। এরপর আমি এখানে প্লিটের দাগটা দিয়ে নেবো। তো পুটের মাঝ বরাবর এইভাবে ফিতেটাকে ধরে এইখান থেকে 5 ইঞ্চিতে একটা উপরে পয়েন্ট করে নিতে হবে। তো আমি এখানে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিই। এটাই হচ্ছে আমাদের প্লিটের দাগ, এবং এদিক থেকে হাফ ইঞ্চি এদিক থেকে হাফ ইঞ্চি যখন আমরা ব্লাউজটি সেলাই করব, তো এইভাবেই কিন্তু এদিক থেকে হাফ মানে 1 ইঞ্চি সেলাই আমাদের ভেতরে কাপড়টা ঢুকে রইল। তো ডিজাইনটা আমাদের সম্পূর্ণভাবে দেখো ড্রয়িং করা হয়ে গেলে বা ব্যাকপার্টটা সম্পূর্ণভাবে ড্রয়িং করা হয়ে গেলে কাটিংটা করব কিভাবে। তো কাটিংটা তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। এখান থেকে কাটিংটা করতে করতে তারপরে উপর উঠে যাব, তারপরে এইভাবে শেপের দাগ বরাবর কাটিংটা করে তারপরে এই ডাউন অনুযায়ী কাটিংটা করে এইভাবে যে যেরকম ডিজাইন গলাতে করেছো সেইভাবে কাটিংটা করে এতটা আসতে হবে। তারপরে এখান থেকে কাটিংটা আমাদের শেষ করে বেরিয়ে যেতে হবে। এরপর আমরা ব্যাক পার্ট থেকে কিন্তু সামনের পার্টটা ড্রয়িং করে নেব। তো দেখো আমার 42 সাইজের কিন্তু ব্যাক পার্টটা কাটিং করাই রয়েছে। তো এইটাই কিন্তু আমরা মেজের ওপর আরও একবার বসিয়ে সামনের পার্টের জন্য ড্রয়িংটা করে নেব। এখানে দেখো আমার ড্রয়িংটা পুরোপুরিভাবে করা হয়ে গেছে। তো আমরা এখানে কি চেঞ্জ করব, এই যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা কিন্তু আমরা মুছে দেব। তো মুছে দেওয়ার পর এই যে দাগটা হয়েছে এই দাগ ধরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা আমাকে দাগটা লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। আর এই যে মোহরার যে শেপটা হয়েছে, তো
তো পেছন পাটের জন্য কিন্তু এটা 1.5 ইঞ্চিতে মোহরা শেপটা আমি দিয়ে দিয়েছিলাম, আর সামনের পাটের জন্য কিন্তু 1/2 ইঞ্চিতে মোহরা শেপটাকে নামিয়ে দেব। এরপর আমরা সামনের পাটের লেন্থটা নিয়ে নেবো। তো সামনের পাটের লেন্থটা এখানে আমি 5.5 ইঞ্চি রাখতে চাই। তো 5.5 ইঞ্চিতে প্রথমে একটা পয়েন্ট করে দিয়ে আবার 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, কারণ ওপর নিচে সেলাইয়ের জন্য কিন্তু অলরেডি আমাদের কাপড়টা সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে। যেই কারণে আমরা পেছন পাটের লেন্থের জন্য যেমন 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, সামনের পাটের লেন্থের জন্যও কিন্তু আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তাই 6.5 একটা পয়েন্ট করে দাগ দিয়ে দিলাম। এরপর আমি চওড়াভাবে একটা দাগ দিয়ে দেবো, আর চওড়ার মাপটা এখানে আমি 3 ইঞ্চি রেখে দিচ্ছি। 3 ইঞ্চির ওপরে না নেওয়াই ভালো। তো এরপর এখানে একটা গোল করে শেপের দাগ দিয়ে দেবো। আচ্ছা, এরপর আমরা মিডিল পয়েন্টের মাপটা দিয়ে নেব। তো এইখানে মিডিল পয়েন্টের মাপটা যদি তোমরা নিয়ে নাও, ধরো মিডিল পয়েন্টের মাপ বেরোলো 9.5 ইঞ্চি, এর সাথে কিন্তু আমাদের 2 ইঞ্চি এক্সট্রা যোগ করেই তারপর এখানে পয়েন্টটা যোগ করতে হবে। তো এখানে 9.5 ইঞ্চি, এর সাথে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে দিচ্ছি। এই যে এইখানটা তো আমাদের হয়েছে, এর সাথে 2 ইঞ্চি এক্সট্রা মানে এইখানে, ঠিক আছে। আর যদি মিডিল পয়েন্টের মাপটা তোমরা কোনো কারণে নিতে ভুলে যাও, তখন কিভাবে মাপটা বার করবে মিডিল পয়েন্টের, এইভাবে ফিতেটাকে ধরবে। প্রথমে 6 ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করতে হবে, তারপরে এখান থেকে আবারও ফিতেটাকে ধরতে হবে, ধরে আমাদের 6.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের মিডিল পয়েন্টটা দুভাবে বের করা যায়। তো এইখানে যেহেতু মিডিল পয়েন্টটা শেষ হলো, এরপর আমরা ফুল বেস্টের মাপটা বের করে নেবো। তো ফুল বেস্টের মাপটা এখানে আছে আমাদের 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 4 ইঞ্চি। তো প্রথমে এইভাবে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই যে, তার আগে কিন্তু আমাদের একটা এইভাবে দাগ দিয়ে নিতে হবে। এই মিডিল পয়েন্ট অনুসারে আমাদের এইভাবে একটা দাগ দিয়ে নিতে হবে। তো এইখান থেকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আবার এই দিক থেকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আবার এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তো এরপর এইখান থেকে এতটুকু যা মাপ হয়েছে, এইভাবে ফিতেটাকে ধরবো, ধরার পর ফিতেটাকে এইভাবে ভাঁজ করে দেবো, ঠিক আছে। ভাঁজ করার পর ফিতের মিডিলে কিন্তু আমরা দাগটা দিয়ে দেবো। মিডিলেই দাগটা দেয়া হয়েছে। এরপর আমরা খাপের জন্য মাপঝোপ দিয়ে নেবো। তো এদিক থেকে 1 ইঞ্চি আরও 3 সুত নিয়ে নিতে হবে। এই 1 ইঞ্চি 3 সুত এইখানে হলো, এবং আবারও এদিক থেকে আমাদের 1 ইঞ্চি 3 সুত এইভাবে তুলে দিয়ে একটা পয়েন্ট করে দিলাম, হয়ে গেল। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট একসাথে মিলিয়ে দেবো। এরপর আমরা শেপের দাগটা এইভাবে দিয়ে দেবো। তো কীরকমভাবে দেবো দেখো, এখানে তো 5.5 ইঞ্চিতে পয়েন্ট হচ্ছে। তো এই 5.5-এও চাইলে তোমরা দিতে পারো, 5-এ চাইলেও তোমরা দিতে পারো। তা তোমাদের যেটা পছন্দ হবে সেটাই দাও। তো আমি এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্টের সাথে এই শেপের দাগটা মানে খাপের এই শেপটাকে মিলিয়ে দেবো। শেপের দাগটা দেখো এখানে দেওয়া হয়ে গেছে। সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে শেপের দাগটা যেন এইভাবে না ফুলে ওঠে, তাহলে কিন্তু একদম এই জায়গাটা বিচ্ছিরি হয়ে যাবে, দেখতে মোটেও সেটা ভালো লাগবে না। তাই এই শেপের দাগটা কিন্তু বুঝে তোমাদেরকে এইভাবে দিতে হবে। আর শেপের দাগটা কিন্তু এইভাবে দিলে তখন হবে না, সেটাও কিন্তু রং হয়ে গেল। এই জায়গাটা দেখো একটা কোণে সৃষ্টি হয়েছে, তো এই জায়গাটা কিন্তু জাস্ট একটু গোল করে এইভাবে দাগটা দিয়ে দিতে হবে। তারপর আমরা এই যে 3 পয়েন্টটা যে ওপরে করেছি, এই 3 পয়েন্টের সাথে এইভাবে এই যে কোণাটা যে এই দিকটা হয়েছে, তো এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। তাহলে দেখো একটা খাপের ওপরের অংশ তৈরি হয়ে গেল। আর এখান থেকে এতটা দূরত্ব মোটামুটি 2.5 ইঞ্চির মধ্যেই কিন্তু রাখতে হবে। আর যেগুলো একটু বড় সাইজের ব্লাউজ 44-48 সেগুলো মোটামুটি 3-এর মধ্যে রাখতে হবে। ব্যাস, আর কিছু এখানে সূত্র সেরকম নেই। এরপর আমরা খাপের নিচের অংশ তৈরি করব। তো এই দিক থেকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। একটু বেশি করেই নিচ্ছি, নয়তো 3.5 ইঞ্চি করলেও অসুবিধা নেই। তো এইভাবে একটা পয়েন্ট হয়ে গেলে এরপর স্কেল দিয়ে এইভাবে দাগটা আমি এখানে দাগিয়ে দেবো। এখানে দেখো পরিষ্কার করে আমি খোপটাকে তৈরি করে নিলাম। এরপর এর মধ্যে শেপের পয়েন্টগুলো দিয়ে দেব। তো এইখান থেকে যেমন 1-3 সুত উঠিয়েছিলাম, তো এই দিকে কিন্তু আমাদের 1-3 সুত ওঠাতে হবে না। এখান থেকে জাস্ট 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট নামিয়ে দেবো, হয়ে গেল।
এইখান থেকে 1-3 সুত আমাদেরকে নামাতে হবে, এইভাবে নামিয়ে দিলাম। এরপর এখান থেকে 1.25 ইঞ্চিতে আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে। হয়ে গেল 3খানা, দেখো পয়েন্ট হয়ে গেল। এরপর এই 3টে পয়েন্ট আমরা এই মিডিলে আর এই মিডিলে মিলিয়ে দেব। এখানটা দেখো একটা কোণ তৈরি হয়ে গেছে, তো এই কোণটাও কিন্তু গোল ধরনের এইভাবে একটুখানি দিয়ে দিলাম যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়। এল পার্টের জন্য দেখো আমরা ব্যাক পার্টটিকে নিয়ে নিয়েছি, তো ব্যাক পার্টটিকে এইভাবে বসাতে হবে। আমি একটু নিচের দিকে বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এল পার্টের যে লম্বাটা সেটা একটুখানি বেশি রাখবো, যাতে ব্লাউজটা কাটিং করার পর যখন আমরা সেলাই করব কোমর পট্টি যাতে না জুড়তে হয়, এই জন্য এল পার্টের যে লম্বাটা সেটার মাপ একটুখানি বেশি নিয়ে নিচ্ছি। তো এদিক থেকে 5 নেবো, এদিক থেকে কিন্তু 5.5 নিয়ে নেবো। এরপর এখান থেকে 5.5 ইঞ্চিটা এইভাবে, মানে এই দিকটা 5 হয়েছে, এই দিকটা তো আমাকে 5.5 ইঞ্চিতে আনতে হবে, তখন এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করে আমাদের কিন্তু এই যে এইভাবে জাস্ট একটুখানি শেপের মতো দাগ দিয়ে এইভাবে তুলে দিতে হবে। আচ্ছা, এখানে যে এস পার্টটাকে ড্রয়িং করেছি, তো এস পার্টের তো একটা নির্দিষ্ট লম্বার মাপ হবে, সেটা কি? এই যে নিচের খাপটা আমরা তৈরি করেছি, তো নিচের খাপের যা আর কি লম্বালম্বি মাপ আছে 4 ইঞ্চি, তাই তো? তো 4 ইঞ্চির জায়গায় এখানে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দেখো এইখান থেকে এতটা কিন্তু আমাদের 4 ইঞ্চি আছে, 2 ইঞ্চিতে একটা এইভাবে পয়েন্ট করে নিলাম। তো এইভাবে প্রথমে সোজা দাগটা দিয়ে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু এরকম সোজা ড্রয়িং বা কাটিং হবে না। তো এইখান থেকে কিন্তু আমাদের 1.25 ইঞ্চির মতো তুলে দিতে হবে পয়েন্টটাকে। তুলে দেওয়ার পর এইভাবে একটা ডাউন মতো বা তেঁচড়া মতো দাগটা বা ড্রয়িংটা আমাদের হয়ে গেল। তো এইভাবে দেখো ডাউন মতো একটা দাগ এখানে দিয়ে দিলাম, আর এই ডাউন অনুযায়ী কিন্তু আমাদের সম্পূর্ণ স্পার্টটাকে কাটিং করতে হবে, আর এটাই কিন্তু আমাদের ঠিকঠাক স্পার্টের ড্রয়িং বা কাটিং। সোজাসুজি কিন্তু একদমই হবে না, সেটা ভুল। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি সোজাসুজিভাবে দাগটা দিয়ে দিয়েছিলাম। তো পুরোপুরিভাবে এটা দেখো রেডি হয়ে গেছে। তো এবার কাটিংটা করাই যেতে পারে। এখানে দেখো সামনের পার্টের সমস্ত ড্রয়িংটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি আরও একবারে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এস পার্ট, এটা হলো খাপের পুরোপুরি একটা অংশ, যেটার খাপের এটা হলো ওপরের অংশ, এটা খাপের নিচের অংশ বলতে পারো, এটাকে অনেকে আবার কটরিও বলে। তো এইটা সম্পূর্ণ একটা কিন্তু কটরি হয়ে গেল। এরপর এটা আমাদের এল পার্ট। এরপর আমরা এই এস পার্টের যে চওড়ার মাপটা বা মোহরার যে শেপের মাপটা, এই মাপ দিয়ে আমরা হাতার চওড়ার মাপটা বার করব এবং হাতাটা কাটিং করব। তো আমি এখান থেকে এতটা যে মোহরার শেপের মাপটা সেটা একটু নিয়ে নিই। এখানে দেখো মাপটা আছে আমার 9.5 ইঞ্চি। তো এটাই কিন্তু আমাদের হাতা তৈরির ক্ষেত্রে হাতার আর কি চওড়ার মাপটা বেরিয়ে গেল 9.5 ইঞ্চি। এখানে হাতা লম্বা ছিল আমার মাপ, যেটা প্রথমে দেখিয়েছিলাম 7 ইঞ্চি, এর সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, তাহলে কত হয় 8.5 ইঞ্চি। তো এইভাবে 8.5 ইঞ্চিতে এখানে একটা দাগ টেনে দিলাম বা পয়েন্ট করে নিলাম। এরপর আমরা চওড়ার মাপটা নিয়ে নেবো। তো আমি শেপের মাপটা নিয়েছিলাম কত 9.5 ইঞ্চি। তো 9.5 সাথে কিন্তু আরও 1 ইঞ্চি এক্সট্রা এইভাবে পয়েন্ট করে দিলাম। তো এই দিকে 10.5 ইঞ্চি হলে আমার কিন্তু এইখানটাও 10.5 ইঞ্চি হয়ে যাবে। 10.5-এর হাফ কত হয় 5, 5-এর সাথে আরও 3 সুতোর মতো বেশি নিয়ে নিলাম। 10.5-এর হাফ এটা আর কি হয়ে গেল। এরপর এখান থেকে এতটা পর্যন্ত একটা লম্বা দাগ এখানে টেনে দেবো। দাগ দেওয়া হয়ে গেল। এরপর এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। পয়েন্ট আমার হয়ে গেল। এরপর আমরা শেপের দাগটা দিয়ে দেবো। এরপর আমরা এই যে এখানে যে মুহুরির জায়গাটা, এখানে একটা আন্দাজ মতো এইভাবে দাগটা টেনে দিতে হবে। আমরা যখন ফিটিংস করব তখন মুহুরির পয়েন্ট ধরে ফিটিংস করে সেলাই করে দিলেই হবে। তো এইভাবে পুরোপুরি দেখো একটা ড্রয়িং হাতার হয়ে গেল। এরপর হাতাটা যখন আমরা কাগজ বা কাপড়ের মধ্যে খুলে নেব, তো একদিকটা কিন্তু আমাদের ডিপ শেপ দিতে হবে 1/2 ইঞ্চি নিচে নামিয়ে। তো যেভাবে ওপরের এই শেপটা ড্রয়িং করলে সেভাবেই কিন্তু 1/2 ইঞ্চিতে নিচের শেপটাও ড্রয়িংটা করে নিতে হবে।
নিচের দিকের ডিপ শেপটা এইভাবে ড্রয়িংটা করে কিন্তু আমাদের এই 2.5 ইঞ্চির সাথে মিলিয়ে দিতে হবে। বোঝা গেল কি বললাম? পুরোপুরিভাবে হাতার ড্রয়িংটা হয়ে গেল। তাহলে আজকের এই সম্পূর্ণ ড্রয়িং ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু সঙ্গে নিয়ে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা।